দর্শক, দেশব্যাপী একযোগে শুরু হওয়া নতুন ভোটার ও ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রমের আরও তথ্য জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জেলায় ভোটারদের তালিকা কিভাবে করা হচ্ছে এবং যারা ভোটার রয়েছে তারা বিষয়টি সম্পর্কে কতটুকু অবগত এবং এই প্রক্রিয়া নিয়ে তাদের কোনো অভিযোগ জানতে পেরেছেন কিনা জানাবেন। লাবণী, যেহেতু গতকাল থেকে এই যে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো অভিযোগের কথা আমরা এখনো শুনিনি। আমরা যেটি দেখেছি যে যারা তথ্য সংগ্রহকারী তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তথ্য নিচ্ছেন, এবং যে তাদেরকে 3টি ফর্ম দেওয়া হয়েছে। একটি নতুন ভোটার অন্তর্ভুক্ত হবে এবং একটি যদি কেউ স্থান পরিবর্তন করে সেটি, এবং অন্যটি হচ্ছে কর্তন ফর্ম, যদি কেউ এর মধ্যে মারা গিয়ে থাকে সেটিও তারা তালিকাভুক্ত করছেন। তো আমরা রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি 9 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় আমরা দেখছি যে যারা তথ্য সংগ্রহ করছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেটি তথ্য নিচ্ছেন, এবং যে ফর্ম যেটি রয়েছে তাতে সুনির্দিষ্ট 33টি তথ্য সেখানে তারা যুক্ত করছেন। তো আমরা দেখছি যে এখানে একজন নতুন ভোটার এই কালীবাড়ি এলাকায়, সেখানে একজন যে তথ্য সংগ্রহকারী তিনি এসেছেন, এবং আমরা একটু জানতে চাই প্রথমে যিনি নতুন ভোটার হচ্ছেন তার কাছে একটু জানবো যে এই যে আপনি কিভাবে জানলেন যে ভোটার তালিকা হচ্ছে এবং আপনার অনুভূতি কেমন যে নতুন ভোটার হচ্ছে? পত্রপত্রিকার মাধ্যমে আমরা অনেক তথ্য দেখি, এর মাধ্যমে আমরা জানতে পারছি আসলে নাগরিক হিসেবে যে ভোটার হলে যে দায়িত্ব আমরা সেটা করতে পারবো, এবং এটা হয়ে খুব ভালো লাগছে যে দেশের জন্য কিছু না কিছু করতে পারবো, অবদান রাখতে পারবো। ধন্যবাদ। একটু শুনছিলেন, আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই যে গেলবার অন্যবার যেটি দেখেছি যে ভোটার তালিকা অনেক ভুল ত্রুটি ছিল, যে এবার একটু বলবেন যে এবারও এরকম আশঙ্কা করেন কিনা যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ আছে কি? হবে না তথ্য সংগ্রহকারী এবং মিডিয়ার লোকজন সরজমিনে এসে বাসায় আসছে এবং ওনাদের দায়িত্ব সহকারে কাজটা করতেছে, যার ধরনে এইবার আর ভুলভ্রান্তি হবার আর কোনো সুযোগ নাই। আমরা খুব উৎফুল্ল এবং আনন্দিত এবং আমরা খুব গর্বিত এই ব্যাপারে। ধন্যবাদ। আমরা একটু তথ্য সংগ্রহকারীর কাছে জানবো যে আপনারা কিভাবে এই কাজটি করছেন। আমরা এখন বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মগুলোই আগে আমরা জন্ম নিবন্ধন এবং তার মূল হইলো সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আমরা এই জিনিসগুলি ফর্ম ফিল আপ করবো। পরে তার মাধ্যমে সে পড়ে সিগনেচার করবে যাতে ভুল ভ্রান্তি থাকে নাকি এগুলি ধরতে পারবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমরা একজন নতুন ভোটারের যিনি হবেন তার কথা শুনছিলাম, একজন অভিভাবকের কথা শুনছিলাম, এবং যিনি তথ্য সংগ্রহ করবেন তার কাছে শুনছিলাম। তো একটি প্রচারের যে বিষয়টি অনেকে বলেছেন যে আসলে ব্যাপক যে প্রচার সেটি আসলে কিছুটা ঘাটতি রয়েছে। এখানে নির্বাচন কমিশন থেকে যেভাবে আসলে প্রচার করার দরকার সেটি সেভাবে অনেকে জানেন না, এমন কথা কিন্তু কেউ কেউ বলছেন। যদিও গতকাল থেকে শুরু হয়েছে এবং তথ্য সংগ্রহকারী তিনিও বলছেন যে তারা স্থানীয় মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সেই যে ভোটার তালিকা করা হচ্ছে সেটি তারা প্রচার করছেন এবং মানুষ যাতে জানতে পারে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভুলভ্রান্তি এড়ানোর জন্য যেটি করছেন তথ্য সংগ্রহকারীরা, আমরাও যেটি দেখছি যে তারা সেই ফর্মে যে তথ্য সংগ্রহ করা হবে সেটি আসলে পরে দেখার জন্য বা যিনি ফর্মটি পূরণ করবেন তিনি নিজে যাতে দেখতে পারেন যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি আছে কিনা, তারপরেই কিন্তু সেটি আসলে চূড়ান্ত ভাবে সেটি কমপ্লিট করা হচ্ছে। তথ্য সংগ্রহকারী সেটি আবার আরেক দফায় দেখে কিন্তু সেটি জমা দিবেন যাতে অতীতের মতো কোনো ভুলভ্রান্তির কারণে কোনো ভোটার যাতে হয়রানির শিকার না হয় সেটি তারা লক্ষ্য করছেন। এবং আপনি জানেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ড ছাড়াও কিন্তু জেলার যে 13টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু একযোগে সেই কার্যক্রম শুরু হয়েছে। এবং নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম যেটি গতকাল জানিয়েছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং মাদ্রাসা এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষকরা এই যে ভোটার তালিকা যে তথ্য সংগ্রহের কাজটি তারা করছেন, এরই মধ্যে তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে কিন্তু তারা সেভাবে বাড়ি বাড়ি গিয়ে নিখুঁতভাবে সেই কাজটি করছেন। লাবণী, এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই
তাদেরকে যে 3টি ফর্ম দেওয়া হয়েছে, অনেকে যেটি বলছেন যে যারা এক এলাকার ভোটার ছিলেন গত নির্বাচনে, এবার অন্য এলাকায় যেতে চান, তারা সেই ফর্মটি পূরণের ক্ষেত্রে যে 3 ধরনের ফর্ম দেওয়া হচ্ছে সেটি এক ধরনের সংকটের কথা বলছেন, যে তারা সেই কোন এলাকায় সেটি পূরণ করবেন এটি আসলে তাদের কাছে, অনেকের কাছে সেটি বোধগম্য নয়। সেটি যদিও তথ্য সংগ্রহকারীরা বলছেন যিনি যে এলাকায় আসলে তিনি নতুন করে স্থানান্তর হতে চান সেই এলাকার যে তথ্য সংগ্রহ করবেন তার ফর্ম থেকেই কিন্তু সেটি পূরণ করতে হবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। লাবণী। বাবুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে নতুন ভোটার ও ভোটার তালিকা হালনাগাদ, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।